মাছের যে দাম, কোনো মাছ মনে করেন কেনার মতো পরিস্থিতি নাই, বুঝছেন? আর মনে করেন যেসব মাছ কিনতে মনে করেন 100 টাকা 120 টাকা সেটাকে লাগছে 130-40 টাকা। বাজারে মাছের আমদানি বেশি, দাম পাচ্ছি নিয়ে আমরা বড় বড় মানুষ নাকি, আমরা এই আমার ব্যাপারীগুলো সব না খা মরতেছি, কষ্ট হচ্ছে। এই যে বড় বড় কাতল আর বড় বড় রুই আছে, এই যে এগুলো মোটে 120 টাকা কেজি। কি 120 টাকা কেজি? এই যে আমাদের বড় বড় কাতলের দাম কম, আমরা ব্যবসায়ী লোক, আমরা খুব দুর্ভিক্ষ কষ্টে চলতেছি। হ্যাঁ, আমাদের ব্যবসা ভালো হচ্ছে না। এই রমজান পরে মাছ খাচ্ছে না তামান বাজারে, ধরো দেখেন, ধরো আমেরিকান, ধরো শোনে, ধরো আর কি করো। এই দেখেন, এই যে বড় বড় আমেরিকান মাছগুলো আমরা বেচতে পারতেছি না, কিনেছি 160, বেচতেছি 140। আমাদের বাজারে ব্যবসা করতেছি 60 টাকা কেজি এবং 150 টাকা কেজি, 150 টাকা কেজি, 160 টাকা কেজি বিক্রি করতেছি, 140 টাকা কেজি কিনেছি আমরা। এমন চলতেছে না, রোজার মাসে তো মাছ খাচ্ছে না, তো খুব কম চলতেছে। হ্যাঁ, রোজার মাসে চাহিদা খুবই কম, বেচা কিনা খুব কম। টুকটাক কোনো রকম 5-10 কিনলি পরে বেচা যায়, আর 1 মণ কিনলে আর বেচা যায় না, বিশাল সমস্যা। সব কিছু বিক্রি করতেছি, পুঁটি, বাটা, তেলাপিয়া, মিনার, আমেরিকান। মাছের দাম 260 টাকা, গিলাস হলে 240 টাকা, আর রুই হলো 220 টাকা, ছোট রুই হলো 180 টাকা কিনছি। আড়ত থেকে কিনেছি, আড়ত থেকে পাইকারি কিনছি, ঠিক আছে? বাজারে আড়ত আছে, আড়ত থেকে কিনছি। আমরা বাজারেরই ব্যাপারী, রোজার মাসের ব্যবসা নাই। প্রথম দিনে 1-1 দিন ব্যবসা হয়েছে, আর এই যা কিনি তাই সব কম দামে বিক্রি করা লাগে। বেশি না তো, দর্শক যাতে খাতেই পারে সেই কাম করতেছি, ঠিক আছে? 192 কিনেছি, 200 বেশিটা পড়বে 600, আর চাষেরটা পড়বে 250। হ্যাঁ, রুই 200 টাকা সার লাগাইছি, বড় বড় রুই 200। যে পুঁটি মাছ 120 টাকা পোয়া, 120 টাকা পোয়া, 480 টাকা কেজি। জি, 1 কেজি বেচলাম কেবল, মাছে 1.5 কেজি। হ্যাঁ, ব্যাপক, অনেক চাহিদা। হ্যাঁ, ওই লোকের ধরো আবার। হ্যাঁ, রুই মাছ ভালো, রুই মাছ 220 টাকা কেজি, খুব ভালো হবে, ওয়েট হবে, খুব সুন্দর স্বাদ হবে। রমজান মাছের বেচা কেনা এইরকমই হচ্ছে, খুব একটু দাম বেড়েছে, হালকা পরিমাণে একটু বেড়েছে দাম, বাজার হিসেবে তো বেড়বেই একটু। ফরমালি একটু মাছ নাই, এরা হলো টোটাল পুকুরের, গৃহস্থ পুকুরের মাছ। বেচা কেনা নিষিদ্ধ, এই জন্যই বড় বড় ইলিশ মাছটা গৃহস্থ পিস 400 টাকা মন পেয়েছে, ইলিশ মাছ 700 টাকা করে কীভাবে কিনবে? পিসের দাম তো 1200 টাকা বলবে, তাহলে গাড়ি তো মাছের প্রতি চাহিদা থাকতো। গত হাটে আমাদের এসে ম্যাজিস্ট্রেট এসে সব মাছ করে চাষ করে নিয়ে গেছে। হয়তো আমাদের দুজনে 10,000 টাকা জরিমানা করছে, আর হলে 17 কেজি করে মাছ নিয়ে গেছে এক একজনের ম্যাজিস্ট্রেট। আমরা তো ধরেন কত বৈশাখী রমজান মাসে আমাদের বউ ছেলে পেলে ধরেন হলে ঈদ পোশাক আশাক কেনাকাটা সব শেষ। এখন তো কয়েকশো মাছ নিয়ে বসে রয়েছে, বেচা কিনা নাই। পিস 400 টাকা মন, 500 টাকা মন, গাছ তো কীভাবে কিনবে মাছ? 1 কেজি ইলিশ মাছের দাম কত? 1 কেজি ইলিশ মাছের দাম 700 টাকা। 700 টাকা। অর্থাৎ 1 মণ পেঁয়াজের দাম 400 টাকা। 1 মণ পেঁয়াজের দাম 500 টাকা, 600 টাকা বর্তমান। তাহলে গাড়ি তো কীভাবে এসে মাছ কিনবে বাজারে? 1 কেজি ইলিশ মাছ ক্রয় করতে হলে কৃষকের হচ্ছে কমপক্ষে ভালো মানের 1 মণ। 3 কেজির মাছ বিক্রি হচ্ছে 725 টাকা, 400 টাকা, আর 500 গ্রাম সাইজের মাছ 800 টাকা, 400 গ্রাম সাইজের মাছ 500 টাকা। এই রমজান উপলক্ষে যে সামনে এই বেচা কিনা হচ্ছে, বেচা কিনা খুব জবর বেচা কিনা হচ্ছে। রমজানের ক্রেতাদের চাহিদা নাই, মাছ বর্তমান খাচ্ছেই না, বুঝছেন? মানে কিনা লাগতে 150 টাকা, বেচা লাগতে 100 টাকা। মাছের বাজার খুব ডাউন, ক্রেতা নাই, বিক্রিতা বেশি। আজকে বাটা মাছ বেচছি, আমেরিকান বেচছি, আর হইলে দৈনের চোর সিটারে বাজার ভরিয়ে গেছে। খালি মাছ ছুঁয়ে কিরিয়ে কাটে দেয়, তা না ওটা ফাইন মাছ হেন তেন, ব্যবসা তো নাই। পণ্য এইসব মাছ কিনা 140-42 বেচা লাগে 120 টাকা, 100 টাকা।
জি, আর বাটা বাটা ওই যে 140 বেশি পরে বেচা লাগবে 100 টাকা সাথে। মাত্র 700 টাকা কেজি বেচতেছি আমরা 700 টাকা কেজি। তো ক্রেতাদের চাহিদা কিরকম? বাজার বেশি হয়ে গেছে খরিদার চাহিদা রোজার সময় একটু কম কম হয় তো গরুর দাম বেশি আছে। গরুর দাম বেশি ধরেন যে শাল 60 টাকা 65 টাকা করে শাল কিনে খাওয়া সেই গরু হাটে আইনি বেচা কেনা খুব মানে অসুবিধে মানে 700 টাকা কেনা যায় না আমরা কেনার সময় ওই সব সাকারে 750 পড়ে যায় তারপরে ওই 60 মাটিটা সেটা এটা বেশি ওই 700 টাকা বেচলে আমার অল্প কিছু 700 তো এতে আরে 700 বেচতেছি 700 তো এতে ক্রেতাদের চাহিদা কিরকম? মোটামুটি ভালোই আছে আবার কি রমজানের হ্যাঁ রমজানে তো ভালোই আছে খাসি 1000 টাকা খাসির মাংস এক- অরিজিনাল খাসি তো এতে আছে ক্রেতাদের চাহিদা কিরকম? বুঝি নাই ক্রেতাদের চাহিদা কিরকম? ভালো ভালো ভালো